রেকর্ড দিলাম, এই জন্য রেকর্ড হোক। আমরা অলরেডি শিখছি যে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে কি বলে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ এক্সেল। কয়েকটা বাকি আছে, এর মধ্যে এই বাকি থাকার মধ্যে হচ্ছে সেভিং এন এক্সেল ডকুমেন্ট, ওপেনিং এক্সিস্টিং এক্সেল ডকুমেন্ট, কমন এক্সেল শর্টকাট কি। তো এইসব কিন্তু একদম বেসিক, মানে যারা মোটামুটি এক্সেল জানে, হ্যাঁ, তাদের জন্য এটা একদম বেসিক বিষয়। দেখা যায় যে আমি যদি বলি এই যে কমন এক্সেল শর্টকাট কি, এদিকে আমি কয়েকটা কমন এক্সেল শর্টকাট কিটা নিয়ে আসছি। কন্ট্রোল প্লাস এন, মানে আমাদের যে কিবোর্ডটা আছে না, এখানে কন্ট্রোল একদম সেটা কি কিবোর্ডের একদম নিচের দিকে, যেটা কন্ট্রোল প্লাস এন দিলে আমরা এই যে কন্ট্রোল প্লাস আমি এন দিতেছি, হ্যাঁ, নতুন একটা ওয়ার্কশিট ওপেন হবে। এই যে ক্রিয়েট নিউ ওয়ার্কবুক, যেটা আমরা যত এক্সেলে আমি আমি কিন্তু নিজেও আসলে এক্সেলে সব থেকে বেশি শর্টকাট কিগুলো ইউজ করি। আমার একটা দেখা যায় যে আমি কোনো ফাইল সেভ করতে চাইতেছি, তখন কন্ট্রোল প্লাস সেভ দিতেছি। যখন কোনো নতুন আরেকটা ওয়ার্ড বুক ওপেন করতে চাইতেছি, তখন আমি এই যে কন্ট্রোল ও দিতেছি। কন্ট্রোল ও দিলে এইখান থেকে আমি নতুন কোনো ওয়ার্ড বুক আমি আমার ফাইলগুলো আছে, যদি এখানে অনেক ক্লায়েন্টের ফাইলগুলো রয়েছে, এগুলা থেকে ওপেন করতে পারবো। আর কন্ট্রোল সেভ, মানে এই যে আমাদের যে কন্ট্রোল প্লাস সেভ, এটা হচ্ছে মানে আমি কোনো ডকুমেন্ট যদি সেভ করতে চাই তখন এটা সেভ করতে পারবো। আমি এখানে ফাইলে গিয়েও সেভ করতে পারবো, এই যে এখানে সেভ। আর একটা রয়েছে হচ্ছে কোন, এটা কি F12। F12 মানে এটা হচ্ছে একদম কিবোর্ডের একদম মানে টপ পেজে থাকবে। কিবোর্ড টপ পেজ না তো কিবোর্ডের টপ, যেটা এখানে আমি ক্লিক করলে এই যে যে অপশনটা, আমি যখন কোনো কিছু সেভ করতে চাইতেছি, এখানে আমি ফাইলটা রিনেম করতে পারবো, তারপরে যে কোনো জায়গায় আমি সেভ করতে পারবো। আমার এখানে ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি যে হচ্ছে ডেস্কটপে সেভ করি, এটা আমার ডেস্কটপের ফাইলটা আছে, তখন আমি এটা সেভ করে দেবো। একদম বেসিক, মানে শর্টকাট কি, মানে শর্টকাট কি কিন্তু হাজার হাজার অনেকগুলো শর্টকাট কি আছে, তারপরে এগুলো একদম বেসিকটা আমি বলতেছি। অনেকের জন্য আহ, কি বলে অনেকে এটা জানে, কিন্তু তারপরেও আমি এটা বলতেছি এই জন্যই যাতে আমরা একদম বেসিক থেকে যেতে পারি, মানে যারা একদম নতুন তাদের জন্য বিষয়গুলো ইজি হয়। তারপরে এখানে আছে কন্ট্রোল প্লাস ডাব্লু। এখন আমি যদি এটা মানে ক্লোজ করে দিতে চাই, আমি এটাই ক্লোজ করতে চাই, কন্ট্রোল প্লাস ডাব্লু দিয়ে দিলাম, ওটা কিন্তু ক্লোজ হয়ে গেল, আর ওটা নাই, এখানে নাই কিন্তু। তার মানে কন্ট্রোল, এটা কপি করে আমি এদিকে নিয়ে আসি যাতে বুঝি, কন্ট্রোল প্লাস ডাব্লু দিলেই আমার যে এই ফাইলটা, আমি এটা যদি এখন কন্ট্রোল প্লাস ডাব্লু দিয়ে দিই, এটা চলে যাবে, মানে বন্ধ হয়ে যাবে এই ফাইলটা। তারপরে কন্ট্রোল প্লাস সি, হ্যাঁ, এটা সব থেকে আমরা বেশি ব্যবহার করি। এই যে আমি এখন এখান থেকে নিয়ে যেতেছি কন্ট্রোল প্লাস সি দিয়ে, এখানে আমি কন্ট্রোল ভি দিতেছি, যেটা আমরা এই যে কন্ট্রোল ভি পেজ, মানে একটা জায়গা থেকে এই যে কন্ট্রোল সিটা আমি এখান থেকে কন্ট্রোল সি চাপলাম, আরেকটা জায়গায় এখানে আমি নিয়ে আসবো কন্ট্রোল ভি, হ্যাঁ, এই যে কন্ট্রোল বি কমান্ডটা আমি দিয়ে এখানে নিয়ে আসতেছি এটা। মানে এই জায়গা থেকে আমি যখন কোনো কিছু নিয়ে যাব, কন্ট্রোল সি দিলাম, এই জায়গাতে নিয়ে এসে কন্ট্রোল ভি দিব। আর যদি ওইভাবে না করতে চাই, অনেকে হয়তো মানে শর্টকাট কিটা দেখতেছে না, এই জন্য বুঝবে না, তাহলে আমি এটা কি করব, সিলেকশন করব, সিলেকশন করে এটা কপি দিব। কপি দেওয়ার পরে এই জায়গায় আমি নিয়ে আসতে চাই, এটা রাইট বাটন ক্লিক করব, তারপরে হচ্ছে পেজ দিব, এখানে গিয়ে পেজ দিব, এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আর এই সেম জিনিসটাই, মানে এখানে আমি যদি কন্ট্রোল এক্স, মানে এই এই যে জিনিসটা এখান থেকে কেটে নিয়ে আমি অন্য জায়গায় নিয়ে যাব, ধরেন এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে সেম জিনিসটাই এখানে আমি রাইট বাটন ক্লিক করব, তারপরে সরি
কন্ট্রোল কাট দিব, এখানে আমি কাট দিয়ে এখানে নিয়ে আসবো। সরি, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসতে হবে এটা। আচ্ছা, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, পেজ দিয়ে এখান থেকে আমি কেটে নিয়ে গেলাম বিষয়টা, এই জায়গা থেকে এখানে কেটে নিয়ে আসলাম। তো এখানে আমার আসলে দরকার নাই, ওটা যার জায়গাতে বসাই দিই, বসাই দিলাম এটা আবার। তারপরে কন্ট্রোল জেড, আমি যে মানে এতগুলো কিছুক্ষণ আগে যে কাজগুলো করলাম এগুলো থেকে আমি ব্যাক করতে চাই, মানে ব্যাক করব, মানে পিছনের দিকে যাব। তখন হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এই যে কন্ট্রোল জেড দিলাম, দেখা যায় যে সে পিছনের দিকে যাবে, মানে পিছনের দিকে যাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমি এখানে কন্ট্রোল ওয়াইতে নিয়ে আসি নাই, মানে কন্ট্রোল ওয়াই, ওয়াইটা হচ্ছে আমি ফরওয়ার্ড করব, আমি সামনের দিকে নিয়ে আসবো, ফরওয়ার্ডের ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই আসে। তো অনেক শর্টকাট কি আছে, ধরেন আমি যদি অল্টার চাপি এখানে, এই যে অল্টার মানে কিবোর্ডের কাছে যেটা আছে অল্টার, এটা চাপলে কিন্তু অনেকগুলা অপশন আছে যে শর্টকাট কি আমি ইউজ করতে পারবো। এখন যদি মানে এন চাপি, ইনসার্টে সে চলে যাবে ডাইরেক্টলি এরকম। এখন আমি ধরেন হচ্ছে টেবিলে যেতে চাই, তখন টিটা চাপলেই আমি টেবিলে চলে আসছি এরকম করে। তো অল্টার দিলেই আমার অনেকগুলো শর্টকাট কি এর অপশনটা আসবে, মানে এখানে বলে দিতেছে যে কোনটা চাপা লাগবে, কোনটার জন্য মানে কোনটা ক্লিক করা লাগবে। মানে আমি যদি পিকচারে যাইতে চাই হয়তো পিটা ক্লিক করলে আমি ওইখানে ডাইরেক্টলি চলে যেতে পারি। মানে অল্টার, অল্টার বলতে হচ্ছে আমাদের এই যে কিবোর্ডের একদম নিচের দিকে থাকবে ALT এরকম লেখা, ওটা চাপলে হয়তো আমাদের জন্য অনেকগুলা শর্টকাট কি আসে। তবে আমি এত অ্যাডভান্সে আগে যেতে চাই না, আমি চাই যে বেসিক, বেসিক থেকে ধরেন হচ্ছে এগুলো একদম বেসিক, মানে এগুলো মুখস্থ করে ফেলবো। মুখস্থ বলতে কি প্র্যাকটিস করা যায়, কপি পেস্ট, কাট কপি পেস্ট। তারপরে আর একটা ওইখানে কন্ট্রোল পি, এটা বলতে ভুলে গেছি। কন্ট্রোল পি মানে হচ্ছে প্রিন্ট, পিতে আসলে প্রিন্ট হয়। কন্ট্রোল পি যখন দিব এটা আমাদের প্রিন্টের অপশন আসবে, আমাদের যখন অফিসের কাজের প্রয়োজনে আমাদের এগুলো প্রিন্ট করা লাগে তখন আমরা এখান থেকে প্রিন্ট কমান্ড দিব। এখানে প্রিন্টার সিলেকশন করা লাগবে, এরকম প্রিন্টার ইনস্টল থাকলে এখানে যে কোনো একটা সিলেক্ট করে আমরা প্রিন্ট দিয়ে দেব, তখন কিন্তু মানে প্রিন্ট হয়ে যাবে এই লেখাটাই হুবহু। দেখা যায় যে আমাদের যখন আমি এই লেখাগুলো যেগুলো আছে সব প্রিন্ট হয়ে যাবে। তো বিষয়টা অনেক ইজি, কন্ট্রোল পি। আর যদি মনে হয় না আমি শর্টকাট না দিয়ে যদি আমি এখানে ফাইলে গিয়েও প্রিন্ট করতে পারবো এখান থেকে, এই যে এখানে প্রিন্ট কমান্ড দেওয়ার সাথে সাথেই প্রিন্ট হয়ে যাবে। মানে আমার যদি এখন প্রিন্টার কানেক্ট থাকে এটা কিন্তু মানে প্রিন্ট হয়ে যায়। তো আমরা যখন মানে যখন নতুন নতুন শিখি তখন কিন্তু ভুল করতাম, মানে সিএ ফার্মে ছিলাম, দেখা যায় যে আমার একটা মাত্র দরকার 10-12টা প্রিন্ট করে ফেলাইছি, কাগজ নষ্ট করেছি এরকম হয়েছে। তো মানে ভুলেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি আশা করি যে যত মানে চেষ্টা করবে সে প্রথম দিকে ভুল করবে, এই জন্য ভুল করাটাও আমি মনে করি যে না আমরা শিখতেছি, আমি ধরে নিব। তো এরকম তো শর্টকাটের যে বিষয় আমাদের যে এই যে শর্টকাট কি খুব বেসিক গুলো আমি বলছি, অন্যান্য আরো শর্টকাট কি আছে আমি এটা মার্ক করে দিলাম, এটা ইয়েস থাক। তারপরে আসি হচ্ছে এটার মধ্যেই এটা কাস্টমাইজিং এক্সেল কুইক অ্যাক্সেস টুলবার, এটা আসি এই যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এটা। এখানে আমি দেখেন যে এটা সেভ, তারপরে এটা ব্যাক করা যায় আনডু, তারপরে হচ্ছে এটা ফরওয়ার্ড করার জন্য। তো এরকম করে এটা কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলবার বলি এটা। এখানে আমার নিজের ইচ্ছা মতো করে আমি অ্যাড করতে পারবো। ধরেন হচ্ছে আমি মোর কমান্ডে যাব, এখানে আমি গিয়ে আমি নতুন একটা অ্যাড করব, কোনটা অ্যাড করি,
কপি পেজ কার্ড চার্ট ইমেল। আচ্ছা দেখি কোনটা অ্যাড করা যায়। ফন্ট কালার, ধরেন আমি ফন্ট কালারটা অ্যাড করব নিজের ইচ্ছা মতো, মানে আমি এখানে অ্যাড করে দিলাম, ওকে দিলাম, তখন কিন্তু এই যে ফন্ট কালারটা চলে আসছে। তো আমি অনেকগুলো অ্যাড করতে পারবো। এই ফন্ট কালারের বিষয়টা হচ্ছে এখানে আমি ক্লিক করলে সে লাল নেবে। আমি যদি বলি এখানে অন্য কালার দিই, এটাকে সবুজ বা আকাশি, যাই হোক আকাশি কালার আমি এখান থেকে দিতে পারবো। তো এখানে আমি গিয়ে মোর কমান্ডে গিয়ে এগুলো আমি রিমুভ করতে পারবো। মানে এটা রিমুভ করে দিলাম, এটা আমার দরকার নেই, আমার এটাও দরকার নেই, রিমুভ করে দিলাম। আমার কার্ডটাও দরকার নেই, রিমুভ করে দিলাম। তখন কিন্তু এগুলো আর নাই এখানে। যাই হোক, ওটা আমার লাগবে। এগুলো যদি আমার লাগে মনে হয়, প্রয়োজন মনে হয়, এখানে গিয়ে আমি এই কপিটা অ্যাড দিব, এখানে ওকে দিয়ে দিব। তখন এই কপিটা কিন্তু এখানে চলে আসছে, এই যে কপিটা চলে আসছে। তারপর এই জিনিসটাই উপরে আছে, এটা কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারবো। ধরেন হচ্ছে এটা ক্লিক করলে ওইখান থেকে এখানে চলে আসলো। মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি যদি মনে করি, প্রয়োজন মনে করি না আমার এটা এখানে থাক, তাহলে এখানে রাখবো। আর যদি প্রয়োজন মনে হয় না হয়, আমি এটা উপরে রাখবো। তো এই যে কুইক এক্সেল টুলবার, এটা কিন্তু ওকে হয়ে গেল, আমরা বিষয়টা জেনে গেলাম। আর তারপরে আসে সেভিং এক্সেল ডকুমেন্ট। হ্যাঁ, এটা আমরা এখনো দেখি নাই, যেহেতু আমরা দেখি এটা আমরা দেখবো। আমি একটা আসলে নতুন ফাইল ক্রিয়েট করি, এই যে কন্ট্রোল এন দিয়ে শর্টকাট কি দিয়ে আমি একটা ফাইল মানে নিয়ে আসলাম, একদম ব্ল্যাঙ্ক ফাইল। এখানে ব্ল্যাঙ্ক ফাইল, যদিও আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, এই যে কন্ট্রোল সি কমান্ড দিয়ে এখানে কন্ট্রোল দিয়ে দিলাম। টেক্সট রেপের কাজ আমি বলছিলাম, এটা এটা এরকম করে দিলাম। ও গুছালো ছিল, জাস্ট এটা আমি গুছাই দিলাম। তো এরকম করে কিন্তু আমি গুছাইতে পারি এই যে টেক্সট রেপের যে কাজটা। তারপর এগুলো আমি এটা টেনে দিব। অনেকে হয়তো জানে না বিষয়টা, এটা এভাবে টেনে দিব, এটা এরকম করে দেব। মানে আমার আমার যতটুকু প্রয়োজন। আর এখানে আরেকটা সুন্দর একটা ইয়ে আছে, 1 2 লিখলাম, নিচের গুলো আমি কভার করতে চাই, তো এখানে আমি ক্লিক করে দিলাম, সে অটো 11 পর্যন্ত সে কাউন্ট করে দেবে। এখানে যদি হাজার হাজার ওয়ার্ড, মানে হাজার হাজার নিচে যেতে চাই, সে এরকম করে অটো কাউন্ট করে নেবে। এক্সেলের কাজের সুবিধাটাই হচ্ছে এটা, মানে খুব, মানে যায় কাজটা হয়তো আমার 5 ঘন্টা লাগবে, ওটা কিন্তু আমি মানে অনেক অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। বড় যে আধা ঘন্টাও লাগবে না, এরকমও হয়, দেখা যায় যে হাজার হাজার ট্রানজেকশন। তখন আমরা খুব ইজিলি কিন্তু এক্সেল দিয়ে কাজগুলো করতে পারি। তো আমি যেটা নিয়ে আসলে বলতেছিলাম, মানে এই ফাইলটা, এটা একটা নিউ ফাইল, এটা আমি কিভাবে সেভ করব, এটার একটা নাম দিই, কমন এক্সেল শর্টকাট কি, না শর্টকাট কি, আমরা এগুলো নাম দিব। হ্যাঁ, তখন আমি এটা কি করব, এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ করব। হ্যাঁ, সেভ করব কোন জায়গায়, আমার কম্পিউটারে যাব, কম্পিউটারে গিয়ে এখানে ব্রাউজ, এখানে এটা কম্পিউটারের ধরন অনুযায়ী এটা কিন্তু অপশনগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে, আমি বারবারই বলি। এখানে আমি ফাইলে যাব, কিন্তু বিষয়টা সেম। এখানে সেভ দিব, তারপরে কম্পিউটারে যাব, ব্রাউজে যাব, তারপরে ডেস্কটপে যাব। আর এখানে ফাইল নেমটা আমি এটা জাস্ট টেস্ট হিসেবে আমি সেভ করব। আমার কিন্তু এটা আমি ডেস্কটপে সেভ করতে চাই। এটা এই যে এখানে যে সেভ সেভ করে দিলাম। এটা এটা এখন আমি যদি মিনিমাইজ করি, মিনিমাইজ করি মিনিমাইজ করি, এখানে কিন্তু টেস্ট ফাইলটা চলে আসছে, এই যে এটা। যদি আমার ডেস্কটপ আসলে এখন অগোছালো অবস্থা রয়েছে,
এখানে কিন্তু চলে আসছে। এই যে মানে এই ফাইলটাই কিন্তু আমরা কি করছিলাম, রিনেম করে এটা সেভ করছিলাম। তো আমাদের সেভিং এন এক্সেল ডকুমেন্ট এটাও কিন্তু আমরা কি করলাম, শিখলাম। আচ্ছা, এটাও আমি মার্ক করে দিই, হলুদ মার্ক করে দিই। দেখে এখানে কি আছে, ওপেনিং এন এক্সিস্টিং এক্সেল ডকুমেন্ট। দেখা যায় আমার একটা এক্সেল ফাইল আছে, ওটাই আমি ওপেন করব। ওপেন করা বলতে এই যে আমি এটা আমি ক্লোজ করে দিব, এখন এটা ক্লোজ করে দিলাম। ওটাই কিন্তু আমি গিয়ে এখন ওপেন করব, এটাও আমি ক্লোজ করে দিলাম। তার মানে কি, এখন আমার আসলে কোনো ফাইল নাই মানে। আচ্ছা, এটাও একদম ক্লোজ করে দিই, সেভ দিলাম, অনেকগুলো কাজ করছি। তো এখানে আমি যে এই যে এটা আমি কাজ করছিলাম, এটাই কিন্তু ওপেন করব, এক্সিস্টিং ফাইল মানে এটা আমার অলরেডি ফাইল আছে, এটা আমি ওপেন করতেছি। বিষয়টা হলো এরকম, এখানে বড় করে দিব। তো আমি যখন কাজ করতেছি অফিসের ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে এই সেম জিনিসটা, আমি নতুন একটা ফাইল বানাবো, সেভ করব, আবার একটা জায়গায় রাখবো, আবার এগুলো ওপেন করব, এরকম বিষয়গুলাই থাকবে। মানে অফিস বা আমি যখন কেউ কেউ আছে যে G2 সম্ভবত ডাটা এন্ট্রির কাজ করে, মানে তার জানার কথা আসলে এক্সেলের কাজগুলো। মানে এই যে মানে অনেকগুলো এরকম কাজ দিয়ে দিবে ক্লায়েন্টের, বিশেষ করে ডাটা এন্ট্রি যারা কাজের এক্সপিরিয়েন্স আছে তারা জানবে। দেখা যায় যে কোনো কিছু লেখা আছে, এটা এখানে তার টাইপ করতে হবে। কিন্তু তারপরেও আমি বলি যে যদি ডাটা এন্ট্রিরও কাজ করতে চাই, সেক্ষেত্রে অনেকেরই অনেক বিষয় জানার দরকার হয়। জানা দরকার বলতে কি, মানে প্রেজেন্টেশন যদি সুন্দর থাকে, অবশ্যই ক্লায়েন্ট মনে করবে যে সে কাজ জানে। দেখা যায় যে আমাকে শুধু এই ডাটা এন্ট্রি করতে দিল, আমি এক্সেল কোনো মতে জানি, ওই ডাটা এন্ট্রিটাই করে দিলাম। কিন্তু আমি যে আমার যে এখানে ধরেন আমি মানে এগুলো আমার কোনো সাজানো নাই, মানে এইভাবেই থাকলো, যেভাবে আসছে এইভাবেই দিয়ে দিব আমি। তখন ক্লায়েন্ট মনে করবে যে না, সে কাজ করছে, কিন্তু সে তার প্রেজেন্টেশনটা হয়তো সুন্দর না। প্রেজেন্টেশন আমি খুব ইজিলি এই জিনিসটাই সিলেক্ট করব, সিলেক্ট করে গিয়ে এই স্টাইলে যাব, এখানে ক্লিক করে দেব, বিষয়টা মানে একটু হলেও সৌন্দর্য চলে আসছে। আর এটা যদি আমি নিজের মতো করে আরো যদি মানে কালার এড করতে চাই, সেক্ষেত্রে আমি এইখানে কালার এড করতে পারবো। তারপরে এই লেখার এই ফন্ট কালারটা চেঞ্জ করতে চাই, তখন এইগুলো দিতে পারি। মানে কালার দেখি আমার যে কালারটা পছন্দ বা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, এগুলো করতে পারো। তো কেউ যদি মানে ডাটা এন্ট্রিরও কাজ করে, সহজ বিষয়, প্রেজেন্টেশন গুলো যাতে এভাবে সুন্দর থাকে। আমি আসলে এখানে যে প্রেজেন্টেশন মানে খুব সুন্দর করে নিয়ে আসছি এরকম না। আহ, অনেক বিষয় থাকে এক্সেলে, দেখা যায় যে এটা এইভাবে আছে, এই জিনিসটাই আমি সুন্দর জায়গা মতো করে টেনে এখানে নিয়ে আসলাম। বা আরেকটা জায়গায় দেখাই, আহ, এখানে আছে হচ্ছে এরকম, এরকম আছে। মানে এখন আমি যদি না জানি এটা কিভাবে ঠিক করব, তখন কিন্তু বুঝতে পারবো না যে আমি এটা কিভাবে ঠিক করব। সহজ বিষয়, এটা হয়তো জাস্ট আমি এই জিনিসটাই করা লাগবে। এখানে গিয়ে হয়তো এটা একটু বড় করাই দিলাম, বা যতটুকু প্রয়োজন আমি এটা এরকম বড় করে দিলাম, এরকম আর কি। বা এই জায়গাটা, মানে এই জায়গাটায় দুইটা ওয়ার্ড আছে। আচ্ছা, এই জায়গাতে দুইটা ওয়ার্ড আছে, এটা আমি একটা জায়গায় রাখতে চাই, শুধু এখানে এটাই রাখতে চাই। তো এটা যদি আমি হেডিং করি, আর একটু সুন্দর হলো বিষয়টা, অন্য কালার দিয়ে দিই। তো এরকম করে যখন আমি কাজ করব, নিজে থেকে আমি বিষয়গুলো সুন্দর করে গুছাইতে পারবো। আরেকটা আমি এখানে আসলে একটু ভুলে গেছিলাম, এই যে ফরম্যাট পয়েন্টারের কাজ, এটা বলতে ভুলে গেছি। এটার কাজ হচ্ছে, একটা জিনিস আছে, ধরেন আমি কি বলি, এখানে এখানে একটা জিনিস লিখলাম। হুম,
এটা কালারটা উঠাই দিই। এটার আসলে কোনো এখন মানে সাধারণ, এটার কালারও নাই, কিছু নাই। তো এই জিনিসটাই আমি এটা যে অবস্থায় আছে এটা সেম জিনিসটাই করবো এটা। তখন হচ্ছে এই যে এই জায়গাতে ক্লিক করে এই যে ফরম্যাট পয়েন্টার দিব, ফরম্যাট পয়েন্টার দিয়ে এটা ক্লিক করে দিব। তখন দেখা যায় যে সে যেভাবে আছে সেভাবে হয়ে গেছে। তার মানে ম্যাজিক, মানে আমরা যখন এক্সেলে কাজ করি এটা খুব অনেক ইউজ করি, আমি পার্সোনালি ইউজ করি। কারণ দেখা যায় যে আমার এদিকে অনেকগুলো দেখা যায় ফাইলগুলো গোছানো নাই, এখানে এলোমেলো ফাইল হইতে পারে, দেখা যায় যে এলোমেলো বিষয়গুলো থাকতে পারে, কিন্তু একটা জায়গায় সুন্দর করা আছে। কেউ কেউ দেখা যায় যে গ্রাফিক্সের কাজ যারা জানে এরা জানে, মানে কোথাও একটা সুন্দর জিনিস আছে এই জিনিসটারই সে আইনা সে এখানে দিয়ে দিবে, কিন্তু সে এটা সুন্দর করে সে গুছিয়ে নিবে, এরকম আর কি। তো ফরম্যাট পয়েন্টারের কাজ হচ্ছে অনেক ডাটা থাকতে পারে এলোমেলো, কিন্তু একটা জায়গায় গোছানো আছে, ও জায়গা থেকে ফরম্যাট পয়েন্টার ধরে এখানে আমি নিয়ে আসলাম, তখন ওটার মতোই বিষয়টা হয়ে গেল একদম। এই যে উপরেরটা, উপরে যেরকম ছিল মার্কস করা এখান থেকে এই পর্যন্ত সে এইভাবে নিয়ে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে যে গতকাল কি যেটা আমি এটা বলতে ভুলে গেছি, ফরম্যাট পয়েন্টারের কাজ। মোটামুটি এখন আমার কোনটা জানি ছিল এখানে, ওপেনিং অ্যান এক্সিস্টিং এক্সেল ডকুমেন্ট, হ্যাঁ, এটা আমার শেষ হয়ে গেল। আর এগুলো তো আমি অলরেডি বলে দিচ্ছি এই দুইটা। আর এটা আসলে প্র্যাকটিস, আমি বারবারই বলি প্র্যাকটিস জিনিসটা হচ্ছে এরকম। আমি যদি প্র্যাকটিস না করি, আমি দেখতেছি ঠিক আছে, কিন্তু এইখানে যে বিষয়গুলো আছে আমি মানে গতকালকে যেগুলো বলছি, এটা যদি আমি প্র্যাকটিস না করি, কন্ট্রোল এন দিয়ে যে নতুন একটা ওয়ার্কশিট খোলা যায়, এটা কিন্তু আমার মনে থাকবে না। আর ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর কাজ মূলত এই যে আমি এগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যালি কাজ, মানে হয়তো ধরে নিবে যে এটা সাধারণ ক্লাস, কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি তখনই হবে যখন আপনি প্র্যাকটিস করতেছেন। আমি ধরে নিতেছি যে এই যে হোম পেজে যারা আসলে অলরেডি আমি যেগুলা বলে দিছি, আপনারা এগুলা আপনাদের আর প্রবলেম থাকবে না। ধরেন এই জিনিসটা কিভাবে বড় করতে হয় যখন ক্লায়েন্টের কাজ আসবে, বা আমি বললাম যে না টেক্সটটা স্বাভাবিকভাবে এমন হইতে পারে যে আমার সাথে কেউ কাজ করলো, আমি বললাম যে টেক্সটটা বড় করো, তখন হচ্ছে সে এটা বড় করবে। তখন আমার যদি দেখা দিতে হয় না এইভাবে এখন টেক্সটটা বড় করতে হবে, বিষয়টা ওইভাবে না। আমি চাই যে আপনারা প্র্যাকটিস করেন, যে যত প্র্যাকটিস করবে সে ততই ভালো করবে। এটা হচ্ছে আজকের বিষয়। মোটামুটি কয় মিনিট হয়েছে, একটু মানে 40 মিনিট হইলো আমাদের এগুলা হয়ে যাবে। তো তাহলে আমি কিন্তু আর মানে আর আজকে বাড়াইতেছি না আমাদের ক্লাসের এগুলো। তবে আপনাদের যদি কোশ্চেন থাকে, আপনারা মানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন এই মুহূর্তে, মানে যেগুলো আমরা শিখলাম বা এই রিলেটেড বা বাইরেও আপনার প্রশ্ন করতে পারেন। বা যেহেতু একটা গ্রুপে আছি, এমন না যে আমি যে সবকিছু জানি এরকম না, ঠিক আছে, আমি 4-5 বছর শিখছি এগুলো নিয়ে। তা এখনো আমার নতুন নতুন ক্লায়েন্টে নতুন ভাবে শিখতে হয়, প্রতিনিয়ত শিখতে হয়। এটা হলো যে যত শিখবে তো ততই ভালো করবে। তো এক্ষেত্রে কারোর কোনো বিষয় আছে কিনা, মানে প্রশ্ন? আমি ধরে নিতেছি যে এই যে হোম পেজে যেগুলো বিষয়গুলো আমি শেয়ার করেছি আপনারা প্র্যাকটিস করলে আর মানে প্রবলেম থাকার কথা না। তার মানে একদিন দুই দিনেই কিন্তু আমরা খুব দ্রুত মানে এই হোম পেজ মানে শেষ হওয়া, মানে এটা আমার জীবনেও আর এটা নিয়ে শেখার কিছু নাই, খুব বেসিক বিষয়। তার মানে একটা জিনিস যখন শিখবেন এটা সারা জীবনের জন্য আপনার কিন্তু শেখা হয়ে গেল, আপনি খুব কোথাও গিয়ে রাখিবেন না ওই বিষয়ে। আহ কারোর প্রশ্ন আছে কিনা, মানে যদি কারো কোনো প্রশ্ন থাকে কেউ জয়েন করতে চায়। যদি প্রশ্ন থাকে আমি অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। না হলে আমরা আসলে আমি যেটা বারবার বলছিলাম গ্রুপ নেম, মানে আমাদের আমরা যে কাজ করতেছি একটা গ্রুপে, মানে একটা লক্ষ্য নিয়ে আসলে একটা গ্রুপের নাম হলে ভালো, ভালো একটা নাম হলে ভালো হয়। আমি নিজে থেকে আসলে দিতে চাইতেছি না, আপনারা
সবাই মিলে যদি একটা ভালো নাম দেন, আমরা আমাদের সবার জন্যই ভালো হবে। আর প্রথম দিকে আসলে মানে কতটা আহ, কোন লেভেলে মোটিভেশন দেওয়া লাগবে এগুলো আমি দিতে চাই না, কিন্তু একটা মানুষ যখন একটা পর্যায়ে চলে যাব তখন কিন্তু আমি মানে ধরে নিব সে একটা জায়গায় চলে যেতে পারবে, তখন আমার স্টেপটা অন্যরকম হবে, তখন মানে কথা বলার ধরনগুলো অন্যরকম হবে। তখন আর এরকম হবে না, এটা মানে এইভাবে আহ, এই শিখতেছি এরকম, এটা করা লাগবে এরকম না, কিন্তু তখন যে মোটিভেশন, আমাদের যে মোটিভেশন লেভেলটা তখন অন্যরকম হয়ে যাবে। দেখা যায় কে কিভাবে মানে ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক রাখবে, ক্লায়েন্টের সাথে আমি কিভাবে ডিল করব। আহ, আমি একটা ওয়ার্ড বললাম বা আমি ক্লায়েন্টের সাথে এই কথা বললে সে ক্লায়েন্ট খুব ইমপ্রেস হয়ে যাবে, আমার সাথে কাজ করতে চাবে। তো ওই রকম সিস্টেমগুলো আমি তখন আলোচনা করব, কিন্তু এখনই আমি আসলে কেউ 3-4 মাস শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পেয়ে যাবেন এরকম গ্যারান্টি দিতে চাইতেছি না। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে কেউ 1-2 বছর যদি ভালো করে শিখে তার কাজের দিক থেকে, এবং সে যদি ইংরেজিতে ভালো থাকে, আমি গ্যারান্টি, তারে নিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো, হ্যাঁ তুমি এই জায়গায় যাইতে পারো, মানে তোমার যে সম্ভাবনার লেভেল এই এই আছে, তখন আমি বলতে পারবো, কিন্তু এখনই আমি বলতে চাইতেছি না বিষয়গুলো। তো আমরা আনমিউট করে একটু মানে ডিসকাশনে যাইতে চাই, মানে সবাই আনমিউট করে ফেলি এখানে আমার অপশনটা। মিউট অল, হ্যাঁ করে দিলাম। র্যান্ডমলি যে কথা আমি শুনতে চাই মানে আনমিউট করে দিলাম নাকি? হুম, আচ্ছা সবাই কথা, কথাই তো শুনতেছি না। আচ্ছা আমরা আনমিউট করি যাতে আমরা কথাগুলো শুনতে পারি। সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি কি বলে গ্রুপ নেমটা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আমার জন্য ভালো হয়, মানে আমরা আজকেই দিতে হবে এরকম না, মানে আহ, একদিন হলে দিলেই হবে, কিন্তু সবাই মিলে আমরা একটা গ্রুপ নেম দিই, আমরা যেহেতু একটা গ্রুপ ওয়াইজ মানে এগিয়ে যেতে চাইতেছি। দেখা যাচ্ছে যে একজনের জন্য খুব ইজিলি সে দ্রুত আগাইতে পারবে, মানে যেটা বিনিয়োগ মানুষরা বলে কেউ যদি এগিয়ে যেতে চায় একা কিন্তু সে এগিয়ে যেতে পারবে অনেক খুব তাড়াতাড়ি, কিন্তু গ্রুপ নিয়ে নিয়ে যখন আমরা এগিয়ে যাব তখন একটু আমাদের স্লো হবে মানে আগে থেকে। তো আমি চাই যে একসাথেই এগিয়ে যাই। কারো কোনো সাজেশন বা কোনো পরামর্শ আছে কিনা গ্রুপ নেমের বিষয়ে? আর যদি কারো পরামর্শ থাকে মানে কিভাবে আসলে শিখাইলে আপনারা আরো ভালো বুঝবেন এগুলো আপনারা আইডিয়া দিতে পারবেন। কেউ কেউ কি কথা বলবে কিনা, মানে কোনো যে কোনো প্রশ্ন থাকতে পারে, যে কোনো বিষয় থাকতে পারে। চিমুক শোনা যায়, আমার কথাগুলো শোনা যায়? হুম। যারা জয়েন করতে আসলে প্রতিভা কিন্তু হসপিটালে আছে, তো যার কারণে সে জয়েন করতে পারে না, আমাকে আগে জানাইছে, ময়মনসিংহ হসপিটালে গেছে। তো কেউ যদি জয়েন করতে না পারে আগে থেকে জানাই দিলে আমার জন্য ভালো হয় বিষয়গুলো, কারণ আমরা আহ, ধরে নিয়ে যে গ্রুপ গ্রুপ ওয়াইজ আমরা শিখতেছি জানতেছি। আহ, আর এই ভিডিওগুলো আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে যদি ঠিকভাবে রেকর্ড হয়ে থাকে আর কি। তো আপাতত তাহলে এই পর্যন্তই, হ্যাঁ? মানে সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা সহযোগিতা করতেছেন। আহ, একটা পর্যায়ে গিয়ে হয়তো আমাদের কনফিডেন্স লেভেল গ্রো করবে, কিন্তু আমি বারবারই যেটা বলি যে যদি কারোর ইংরেজিতে মানে উইকনেস থাকে, আপনারা এটা প্রত্যেকদিন ট্রাই করেন, মানে প্রত্যেকদিন হয়তো সকালবেলা উঠে জাস্ট দেখে নিলেন,
দেখে নিলেন বিষয়টা। আপনাদের জন্য এগুলা মানে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত ইজি হয়ে যাবে। আহামরি কিছু না এটা। যারা জানে বিষয়গুলো একদিনের মধ্যে কিন্তু শেষ হয়, কিন্তু আমি চাইতেছি যে এটা আপনারা রেগুলার প্র্যাকটিস করেন এই ইংলিশটা। তখন আপনাদের কনফিডেন্স লেভেল 50, 60, 70 পর্যন্ত চলে আসে। আমি পার্সোনালি দেখেন যে আমি পার্সোনালি যে কথাগুলো বলি, আহ, এগুলাই কথাগুলো বলি ক্লায়েন্টের সাথে যখন ডিল করা হয়। এখন হয়তো আমি ক্লায়েন্টের যে মেসেজগুলো আমি শো করতে পারতেছি না বা ওইভাবে করবো না, হয়তো ক্লায়েন্টের নামগুলো আমি ব্লার করে হয়তো আপনাদের সাথে আমি কমিউনিকেশনগুলো দেখাবো। ক্লায়েন্টের কথার ধরনগুলোও এরকমই, মানে কেউ কোনো কিছু বলতে চাইতেছে, এই জিনিসটাই ধরা যায় হি ইজ রাইট, ইউ আর রাইট, এরকম হইতে পারে না। একটা জিনিসই কিন্তু বারবার কিন্তু ব্যবহার করা যায় এরকম, বা ওয়াল নাম ইজ রাইট, এরকম মানে এখানে কিন্তু এই জন্য আমি বারবারই বলতেছি এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো। তারপরে হাউ আর ইউ, এগুলো তো মানে যখন আমি ক্লায়েন্টের সাথে বলি প্রথম দিকে ওইটা জিজ্ঞেস করলে এইটা আহ, সে উত্তর দিবে ওইভাবে আর কি। তো আমি বারবারই বলি ইংরেজিতে বইয়ের কিছু নাই, আমি অ্যাটলিস্ট এটা গ্যারান্টি দিতে পারি আমার সাথে যদি আপনারা দীর্ঘ সময় ধরে এটা প্র্যাকটিস, আমি নিজেও প্র্যাকটিস করি, আপনারাও করতে থাকবেন, তখন কিন্তু ইংরেজিতে আসলে বইয়ের কিছু থাকবে না। আমি বলতেছি না যে ইংলিশ গ্রামার, এই ইংলিশ গ্রামার লাগবে এরকম না, আমি যেভাবে সচরাচর কথা বলি এইভাবেই আমি যখন এগুলা নিয়ে জোড়া দিব, এগুলাই বারবার আমি কথা বলবো, এগুলাই চলে আসবে বারবার। এই জন্যে যত আপনি প্র্যাকটিস করবেন আপনার কথার মধ্যেই হয়তো এগুলা চলে আসবে। ধরেন আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি যখন কোনো বিষয় চাই না তখন বলতে পারেন আই ডোন্ট ওয়ান্ট দ্য পেন্সিল, আই ডোন্ট ওয়ান্ট দ্য বুক, আই ডোন্ট ওয়ান্ট দিস মোবাইল। এইসব মানে জাস্ট অ্যাড করে দিতে হবে। আমি একটা কিছু চাই না তখন হয়তো অন্য কিছু বলে দিবে। আমি একটা কিছু চাইতেছি না, আমি অন্যটা চাইতেছি, গিভ মি অ্যানাদার ওয়ান, আই ডোন্ট ওয়ান্ট ইট, গিভ মি অ্যানাদার ওয়ান। ও সে বলল যে ওকে, চেক ইট। এই যে এই বিষয়গুলাই মানে যখন কথা বলবেন আমি বারবারই বলি এই 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 ছোট ছোট বিষয়গুলাই যখন আপনি পুরা দিবেন দেখা যায় যে ইংলিশ হয়ে যাইতেছে। তারপরে এখানে দিয়ে দিলেন ইফ ইউ নিড মাই হেল্প প্লিজ লেট মি নো, এটা আমি বারবার কিন্তু বলি। হুম, তো